ক্লাস 9 ডেফিনিট কোয়েশ্চেন ব্যাংকের আমরা 69 পেজে চলে এসেছি। এখান থেকে আমি তোমাদেরকে আগের পার্টে মানে এটা হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জের মিক্সড এক্সারসাইজের পার্ট। এখান থেকে আমি তোমাদেরকে আগের পার্টে 1 থেকে 20 দাগ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। তো তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো দেখে নিতে পারো ইউটিউব থেকে। আর আজকে আমি তোমাদেরকে 21 দাগ থেকে করাবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে আমি 21 দাগ থেকে মানে এই ভিডিওটার পার্ট 2 আমি তোমাদেরকে করাই। তো চলো 21 থেকে আমরা 40 দাগ পর্যন্ত সলভ করে নেবো। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমাদের 21 দাগে আছে দ্য ট্রাভেলার সেড টু দ্য ম্যান ওয়্যার উইল আই গেট সাম ওয়াটার। ঠিক আছে, তো দ্য ট্রাভেলার এখানে তো এটা প্রশ্ন করছে, তাহলে এটা আক্সড হবে সেইটুর পরিবর্তে। দ্য ট্রাভেলার আক্সড দ্য ম্যান ওয়্যার, যেহেতু আমাদের WH ওয়ার্ড তার জন্য লিঙ্গার হিসেবে আমাদের কোনো দ্যাট ফ্যাট বসবে না। দ্য ট্রাভেলার আক্সড দ্য ম্যান ওয়্যার, এটা আই থাকলে হি করতে হবে কারণ এখানে ম্যান আছে আর ট্রাভেলারটা আমাদের হি মানে আমরা পুরুষই ধরছি। তো ওয়্যার হি উইল থাকলে উড হচ্ছে গেট সাম ওয়াটার। ঠিক আছে, আমার ওয়াটারটা এখানে ধরেনি তা উপরে লিখে দিয়েছি। দ্য ট্রাভেলার আক্সড দ্য ম্যান ওয়্যার হি উড গেট সাম ওয়াটার। 22 দাগে আছে পিপল সেইড লং লিভ আওয়ার কিং, মানুষ বলছে যে আমাদের রাজা যেন অনেকদিন বেঁচে থাকে। তো এটা তো আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কি করে করতে হয়? সেইডের পরিবর্তে আমরা উইশ করবো কারণ এটা উইশ করা হচ্ছে আর লিঙ্কার হিসেবে দ্যাট বসে। ঠিক আছে, আর আওয়ার কিং থাকলে দেয়ার কিং করতে হবে কারণ পিপল বলছে মানুষজন বলছে তাদের রাজা আমাদের রাজা, তার মানে তাদের রাজা, তাহলে দেয়ার কিং মাইট হবে। এখানে মেয়ে নেই কিন্তু মাইট করতেই হবে, যেন তাদের রাজা যেন অনেকদিন বেঁচে থাকে এটা বোঝানোর জন্য মাইট আসছে। ঠিক আছে, আর লং লিভের কোনো পরিবর্তন হয় না, তাহলে পিপল উইশড দ্যাট দেয়ার কিং মাইট লং লিভ। তো 23 দাগে যেটা আছে সেটা আমার প্রচুর বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য এখানে জায়গাটা ধরছিল না, তার জন্য আমি খাতায় করেছি। তো দেখো লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, এখানে বসা যাক এবং এই ব্যাপারে কথা বলা যাক। সেইড স্যার ডেভি, স্যার ডেভি বললেন। তো এটা আমাদের হচ্ছে ভালো করে খাতাতে করতে হবে কারণ এখানে আমার জায়গাটা শর্ট পড়েছিল। তো এটা আনসার হবে স্যার ডেভি প্রপোজড দ্যাট দে শুড সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে কি, হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আস্কড দ্য ম্যান, তুমি এখানে কি করে আসলে বাছা, এরকম করে জিজ্ঞাসা করছে। তো দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ হি অর শি, চাইল্ডটা ছেলে নামে সেটা তো আমরা জানি না, তার জন্য হি অর শি দুটোই দেওয়া যেতে পারে। হাউ হি অর শি হ্যাড গট দেয়ার। ঠিক আছে, অতিরিক্ত পাঁচটা আমাদের ডিড আছে যেহেতু তাহলে অতিরিক্ত পাঁচটা হ্যাড করতে হবে আর গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট, তার জন্য হ্যাড গট হয়েছে। দ্য গার্ল সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি আ ডল, বা মেয়েটি তার বাবার কাছে বলছে আমাকে একটা পুতুল দাও, তাহলে রিকোয়েস্ট করছে প্লিজ আছে যেহেতু। দ্য গার্ল রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হার এ ডল, যেহেতু মেয়ে তার জন্য হার হলো। রাজীব সেইড হাউ হট দ্য ওয়েদার ইজ, রাজীব বলছে যে আবহাওয়াটা কতই না গরম, তাহলে রাজীব এক্সক্লেইমড দ্যাট দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট। ইটস ইস্টারডেজ পেপার হি উড শাউট, তাহলে হি উড শাউট দ্যাট ইট ওয়াজ দ্য প্রিভিয়াস ডেজ পেপার। ঠিক আছে, হি উড শাউট দ্যাট, আমরা জানি উড এসবের কোনো পরিবর্তন হয় না ন্যারেশন চেঞ্জে, তাহলে হি উড শাউট দ্যাট ইট ওয়াজ, যেহেতু এখানে ইটস আছে তাহলে এখানে ইজ উজ্জ আছে তাহলে আমাদের ওয়াজ হবে আর ইয়েস্টারডেটা আমাদের প্রিভিয়াস ডে হয়ে যাবে, তাহলে দ্য প্রিভিয়াস ডেজ পেপার। পেপারটা আমার এখানে ধরেনি তাই নিচে লিখেছি। দিয়া সাইড টু মি ক্যান ইউ লেন্ড মি আ বুক, দিয়া আস্কড মি ইফ আই কুড, ক্যান থাকলে কুড হবে যেহেতু আমাকে বলছে তাই ইউটা আই হয়ে গেছে। দিয়া আস্কড মি ইফ আই কুড লেন্ড হার এ বুক, তাকে দিতে হবে তার জন্য হার হলো। The girl said to her friends, see the beautiful rainbow. The girl told her friends to see the beautiful rainbow. তোমরা চাইলে এখানে ইনস্ট্রাক্টেড করতে পারো। The girl instructed her friends to see the beautiful rainbow. যেহেতু নির্দেশনা দিচ্ছে যে ওই সুন্দর বিউটিফুল রেইনবোটাকে দেখো। The woman said, I shall certainly do nothing of the kind. The woman said that she would certainly do nothing of the kind. Will shall আছে কিন্তু shall তো শুধু আয়ের সাথে হয়, she এর সাথে নিশ্চয়ই শ্যাল হবে না, she এর সাথে তো উইল হবে, তার জন্য উইল থাকলে উড হয়ে যায়, তার জন্য উড হলো she এর সাথে। ঠিক আছে, এখানে কিন্তু শুড হবে না। দ্য ওম্যান সেড দ্যাট she would certainly do nothing of the kind, এখানে আমার ধরেনি তাই নিচে লিখেছি। এটাও আমার অনেক বড় হয়ে যাচ্ছিল, এখানে জায়গা ধরছিল না তার জন্য খাতায় করতে হয়েছে। এটা আছে আই ডু উইশ পিপল উড লিভ মাই থিংস অ্যালোন, হি উড সে টেকিং ইট অ্যাংরিলি। তো এটাকে আমরা একটু পরিবর্তন করে কিরকম করে করবো দেখো, এটাকে আমরা এইভাবে করবো যে হি উড টেক ইট অ্যাংরিলি, সেটাকে রাগান্বিত ভাবে নেবে অ্যান্ড সে দ্যাট এবং বলবে যে হি উইশড পিপল উড লিভ হিজ থিংস অ্যালোন। ঠিক আছে, হি উড টেক ইট অ্যাংরিলি অ্যান্ড সে দ্যাট হি উইশড পিপল উড লিভ হিজ থিংস অ্যালোন, এটা হচ্ছে এটা ন্যারেশন চেঞ্জ এইটার। ঠিক আছে, তারপরে বাবাই সেইড ইউ মাস্ট লিসেন টু মি, ইউটাকে তোমরা আই করতে পারো, হি করতে পারো, সি করতে পারো, আবার ইউও রাখতে পারো, যা খুশি করতে পারো। বাবাই অর্ডার দ্যাট ইউ মাস্ট লিসেন টু হিম, অথবা বাবাই অর্ডার দ্যাট হি মাস্ট লিসেন টু হিম, অথবা বাবাই অর্ডার দ্যাট শি মাস্ট লিসেন টু হিম, অথবা বাবাই অর্ডার দ্যাট আই মাস্ট লিসেন টু হিম। I said to my brother, can you solve this problem?
আই আস্কড মাই ব্রাদার ইফ হি কুড সলভ দ্য প্রবলেম। এটা দিস হবে, ঠিক আছে, আমি এখানে দা করে দিয়েছি, এখানে যেহেতু দিস আছে তাহলে এটাও দিস হবে। আই আস্কড মাই ব্রাদার ইফ হি কুড সলভ দিস প্রবলেম। মার্চ অন, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স। জেনারেল সোলজারদেরকে আদেশ দিচ্ছে মার্চ অন করার জন্য, তাহলে দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু মার্চ অন। দ্য টিচার সেড হোয়াট আ স্টুপিড ফেলো ইউ আর। দ্য টিচার এক্সক্লেম দ্যাট আই ওয়াজ এ ভেরি স্টুপিড ফেলো। অথবা দ্য টিচার এক্সক্লেম দ্যাট ইউ থাকলে কিন্তু ওয়্যার হবে, ঠিক আছে, ওয়াজ হবে না, ওয়্যার হবে ইউ থাকলে। যদি আই দাও, হি দাও, শি দাও, তাহলে আই, হি, শি এর সাথে ওয়াজ হতে পারে, কিন্তু ইউ এর সাথে সবসময় ওয়্যার বসবে, ঠিক আছে। দ্য টিচার এক্সক্লেম দ্যাট আই ওয়াজ এ ভেরি স্টুপিড ফেলো, অথবা দ্য টিচার এক্সক্লেম দ্যাট হি ওয়াজ এ ভেরি স্টুপিড ফেলো, অথবা দ্য টিচার এক্সক্লেম দ্যাট শি ওয়াজ এ ভেরি স্টুপিড ফেলো, অথবা দ্য টিচার এক্সক্লেম দ্যাট ইউ ওয়্যার এ ভেরি স্টুপিড ফেলো। Pia said to me, what do you like? Pia asked me what I liked. Selim says to Alim, I will go with you. Selim tells Alim, যেহেতু says to আছে তার জন্য tells হবে, Selim tells Alim that he will go with him অথবা the latter। যেহেতু পরপর দুটো হিম হয়ে যাচ্ছে তাহলে শুনতে খারাপ লাগছে, তার জন্য the latter করে দিতে পারো, he will go with the latter। তো এখানে will কেন হলো, কারণ এখানে আমাদের প্রেজেন্ট টেন্স আছে, এখানে আমাদের প্রেজেন্ট টেন্স রাখতে হবে। আমরা জানি রিপোর্টিং স্পিচের কোনো মানে টেন্সের পরিবর্তন না হলে, মানে রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচও প্রেজেন্ট টেন্সে রাখতে হয়, তাহলে এখানে সেই জন্য will করা হলো। দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা তো চিরসত্য বাক্য, জাস্ট দ্যাট দিয়ে আমাদের জয়েন করে দিতে হবে। দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাও চিরসত্য বাক্য, তাহলে দ্যাট দিয়ে জয়েন করবো। দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 40 থেকে আছে মাই ব্রাদার সেড টু মি আই হ্যাভ ডান ইট। মাই ব্রাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান ইট, ঠিক আছে, হ্যাভ থাকলে হ্যাড হয়ে গেল, ডানের পাস্ট পার্টিসিপল ফর্ম তো ডানই হয়, তাহলে মাই ব্রাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান ইট। তো 21 থেকে 40 দাগ পর্যন্ত যেটুকু ছিল আমি তোমাদের করিয়ে দিলাম। নেক্সট পার্টে আমরা আবার 41 দাগ থেকে করবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।